আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম সে বাংলাদেশ যেন পূর্ণতা পায়, ডক্টর ইউনূস। বরিশাল ক্লাবে লুট হওয়া মালামাল উদ্ধার করে ফেরত দিল শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত কালকিনির হাসিবুলের মৃত্যু। ভারতে পালানোর সময় বরিশালের নীরব হোসেন টুটুলকে আটক। বরিশালে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান করছে ট্রাফিক নিয়ন্ত্রণ। গরু নদীতে ছাত্র ও যুবলীগের হামলায় ৩ জন আহত। শিক্ষার্থীদের বাজার মনিটরিং করাকে সাধুবাদ ভোক্তার টিকিট। বেনাপোল চেকপোস্টে ছাত্রলীগ নেতা আটক। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম সে বাংলাদেশ যেন পূর্ণতা পায়। যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজ নতুন করে বিজয় পেল তা যেন পূর্ণতা পায়। এ সময় তিনি তরুণ সমাজকে ধন্যবাদ জানান। বরিশাল ক্লাবে লুট করা কিছু মালামাল ফেরত দেওয়া হয়েছে। বুধবার শিক্ষার্থীরা কিছু মালামাল উদ্ধার করে ফেরত দিয়েছেন বলে ক্লাবের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আসাদুজ্জামান খসরু জানিয়েছেন। ঢাকার সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত মাদারীপুরের কালকিনির হাসিবুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার মারা গেছেন। ভারতে পালিয়ে যাওয়ার সময় বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেরনিয়াবাজ সাদেক আব্দুল্লাহর ক্যাশিয়ার ও মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক নীরব হোসেন টুটুলকে আটক করেছে বিজিবি। সুশৃঙ্খলভাবে যানবাহন চলাচলে দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ করতে দেখা যায় তাদের। নগরীর নতুল্লাবাদ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের বেশ কয়েকজন শিক্ষার্থী। বরিশাল গরু নদীতে ছাত্র ও যুবলীগের হামলায় যুবদলের ৩ কর্মী আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে ও বিকেলে পৌরসভার বিজয়পুর ও মোল্লাবাড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান বলেছেন, কিছু কিছু জায়গায় শিক্ষার্থীরা বাজার মনিটরিং করছে। এটার জন্য তারা সাধুবাদের যোগ্য। ভারতে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট থেকে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। আটক সজীব হালদার ঢাকার নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। বুধবার দুপুরে পাসপোর্ট ভিসা নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে সজীব ভারত যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা গেছে। বরিশাল ডট নিউজ।